হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আচ্ছা, আজ আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে, দেখো আলু কেটে রেখেছি। এই দেখো ফ্যাসা মাছ, এই মাছ দিয়ে আর এই ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করব। তা তোমরা দেখতে থাকো। প্রথমে ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে জল ফেলে দিচ্ছি, ওর মধ্যে অনেক কেমিক্যাল নোংরা থাকে, সেগুলোকে বার করে দেবো। দেখো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে দেখো কড়াইতে তেল দিয়েছি, এবারে ভাজবো। তেলটা গরম হলে মাছগুলো, এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি একে একে। এই দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে আবার কপি আলুগুলো ভাজবো। এই দেখো বন্ধুরা, কপিগুলোকে প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, এবারে আলুগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এখানে আমি আদা, পেঁয়াজ আর লঙ্কা আর রসুন মিক্সিতে বেটে নেব। এই দেখো বন্ধুরা, ওই ভাজা তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। এই দেখো মশলাটা বাটা হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, ওই মশলাটা যেটা মিক্সিতে বেটেছিলাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর এই দেখো ভাজা ভাজা হলে এবার আমি আলু আর কপিগুলো দিয়ে দেবো। একটু এর মধ্যে মশলা হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই দেখো বন্ধুরা, কপি দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেল। এইবারে আমি জল দিয়ে দেবো। এই দেখো এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, এবারে ঝোলের জল দিয়ে দেবো। তারপরে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আলু আর কপিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো এবারে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, ফ্যাসা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা হয়ে গেছে। এবারে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো রেসিপিটা কেমন হলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে এই ঝোলটা কীরকম হয়েছে, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে। তো আজকের মতো ভিডিও শেষ করলাম। দেখো আমার এটা ঝোলটা ঠিকই হয়ে গেছে, মানে একটু মাখা মাখা করেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা চলে এসো। আর আজকের মতো ভিডিও শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে অন্য কিছু দেখাবো, তোমরা রেডি থাকো। টাটা।